সকাল 6টার সময়, 6টারও আগে এসেছি বন্ধুরা। ওষুধ খেতে এসেছি, জন্ডিসের ওষুধ। কারণ আমার জন্ডিস পুরো গাঢ় হয়ে গেছিলো। দিয়ে কালকে 3 দিন ওষুধ খেতে হয়। গতকাল খেলাম, আজ খাচ্ছি, আবার কালকে আগামীকাল খেলে আমার 3 দিন সম্পূর্ণ হবে। তো সকালবেলায় দেখো মা আর আমি চলে এসেছি। তো আমাদের বাড়ি থেকে অনেকটাই আসতে হয়, এখানে হেঁটে হেঁটে আসতে হয়। এদিকে বৃষ্টি, আমিও এই বাড়িতে এসেছি আর বৃষ্টি দিয়ে এখন শুনছি নাকি 7 দিন থাকবে বৃষ্টিটা। তো এত জন্ডিসটা পুরো গাড়িয়ে গেছিলো, কিছু খেতে পারছিলাম না, তার জন্য ছুটো ছুটো চলে এসেছি এবার। তো যাচ্ছি এখন বাড়িতে। এই বৃষ্টি পড়েই যাচ্ছে সেই মিহির মতো, ঠিক আছে? দেখো রাস্তাটা পুরো ফাঁকা। যাচ্ছি এখন বাড়ির দিকে। এটা আমারই পাড়া, এটা বাপের বাড়ি গ্রাম। 2 সাইড দিয়ে বাড়ি, মাঝখান দিয়ে দেখো কত সুন্দর রাস্তা। আর 7 দিন ধরে নাকি শুনেছি বৃষ্টি হবে, তার মধ্যে আজকে 3 দিন হয়েই গেল। তো বন্ধুরা আমাদের এখানে তো চাষবাস, এত ক্ষতি হচ্ছে চাষবাসে। কারণ তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত বাদাম বস্তা দেখো ভরা আছে, দেখবে? ওই দেখো তোমরা দেখতে পাচ্ছ মাঠে, ওই দেখো বাদাম সব বস্তায় ওরকম ভরা আছে। এগুলো সব কাঁচা বাদাম, তুলে তুলে সব ভরা আছে। আর এই দিকে দেখো, এই দিকেও কিন্তু ওই দেখো পুরো ভরা আছে। ওই যে বস্তাগুলো দেখো দেখা যাচ্ছে। তো কত বস্তা পড়ে গেছে। তো বুঝতে পারছো এরকম প্রত্যেকটা মাঠে, আমি হয়তো দূরের থেকে নিতে পারছি না ক্যামেরাতে, প্রত্যেকটা মাঠে এইরকম বাদাম ভরা আছে। তো কতটা ক্ষতি হচ্ছে চাষে, এই বাদামগুলো তো নষ্ট হয়ে যাবে এরপর না। দেখো চাষিরা কত কষ্ট করে তারপরে মানে এই সমস্ত চাষ, মানে বাদাম কিংবা আলু, মানে কত কষ্ট করে তুলে। দেখো দেখলেও খুব খারাপ লাগে। লঙ্কার পোটা ছাড়াচ্ছে দেখো। তোমার আমি খালি গেল গামাচির জন্য বাবা জামা পরে থাকে না, শুধু একটা গামছা পরে রয়েছে। মাথা নিয়ে ইচ্ছু করেছে তো বললাম। তা 2 পাখি রয়েছে ঘরে। বাবা কর ভরে তারপরে জামা পরলো, সারাক্ষণ শুধু গামছা পরে থাকবে। এতবার করে বললাম, তারপরে বাবা গিয়ে জামা পরলো। 2 পাখি ঘরে, কোন পাখি আসবে? দুজনই আয়। হ্যাঁ দুজনই আয়, দুজনই ঘরে মনে রে। দেখ তো দাদু তো ফিলে দেখ কত কি আছে, পয়সা রয়েছে। দেখ পয়সা রয়েছে তো ফিলে, 2টো কাগজ, ফোন নেয়, তারপর ইয়ে এটার মধ্যে আরেক জিনিস রয়েছে, 20-35 টাকা। আর চশমার মধ্যে কি চশমা ডান্ডি যে ইয়ে সুইতে বান্ধা রয়েছে, দেখো চশমার ডান্ডির মধ্যে সুইতে বান্ধা রয়েছে। দেখো বন্ধুরা, তখন এই ঘরের বেড়াগুলো ছিল না, তোমার বাবা দেখো এটা নতুন করে আবার বেড়া দিচ্ছে। টিনের বেড়া, উপরেও টিন আছে, যদি উপরের টিনগুলো সব চেঞ্জ করে দেবে। আর এটা আবার নতুন করে বেড়া দিয়েছে। এটা যদি উপর দিকে চেঞ্জ করে দেয় তাহলে তো একদম নতুন ঘর হয়ে গেল আবার, তাহলে বাবা আমার এই কষ্টটা আর করতে হবে না। তো এই ঠিক হচ্ছে সবে। তো এমনিতে এই ঘরটা অনেক বড়, যদি পুরোটা, এই যে ওই সামনে দেখতে পাচ্ছ যে বসে রয়েছে বাবা, ওই পাশটা তো পুরো টিন দিয়ে ঘিরে দেবে। আর বৃষ্টির কারণে উপরে টিনগুলো এখনো চেঞ্জ করা হয়নি। এমনিতে ঘরটা অনেক বড় আছে এটা। আর দেখবা এই সাইডটা কেমন, এটা হচ্ছে আমার বাড়ির সামনের রাস্তায়, দেখো এই যে হচ্ছে আমাদের বাড়ি, আর এই যে হচ্ছে সামনের রাস্তা। তো ওই দেখো ফরেস্টের বাগান, ওই দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে পুরোটাই ফরেস্টের বাগান। ওইটা আর এই জমি, এটা হচ্ছে সব, এগুলো হচ্ছে সব লোকের জমি। এখানে এখনো মেঘলা মেঘলা রয়েছে, ওই যে ফুল চাষ হয়েছে। তো আমাদের একদম পুরো বাড়ির সাথে দেখো, একদম রাস্তার সাথেই এই যে সব জমি। আর এই এই মেশিনটা কিন্তু আমাদের ওখানে দেখি না। দেখো এটা হচ্ছে আমাদের, এই মেশিন দিয়ে আর কি সবাই চাষ করে, চাষের জমি সব জল দেয় এখানে। আর ওই যে হচ্ছে বাগান, তো বাগানটা বৃষ্টির কারণে দেখাতে পারছি না, ঠিক টাইম মতো দেখিয়ে দেবো বৃষ্টি কমলে। তো বাগানটা কিন্তু প্রচুর বড়, প্রচুর বড়, এটা হচ্ছে ফরেস্ট বাগান। তো ভিতরে গার্ডও আছে, পুলিশ গার্ডও আছে ভিতরে। আর কত মানে চাষির যে বাদাম নষ্ট হয়ে গেছে বন্ধুরা, দেখলে খুব মায়া লাগে, শুধুমাত্র বৃষ্টির কারণে। এই বৃষ্টিটা হয়তো অনেকের কাছে, যারা শহরে থাকে, যারা চাষবাস করে না, হয়তো অনেকের কাছে আনন্দ, কিন্তু যারা চাষ করে তাদের কাছে খুব দুঃখজনক ব্যাপার যখন চাষ ওঠে এই বৃষ্টিটা।
সবার কাছে আনন্দ হয় না বৃষ্টি। তো এখনও ছিটেফোঁটা করে এখনও বৃষ্টি পড়ছে। বৃষ্টি সবার জন্য আনন্দের হয় না, কারণ যারা চাষ করে তাদের দিক দিক থেকে তো একদমই নয়। কারণ আমার দাদারও এখনও মাঠে বাদাম রয়েছে, বাদামগুলো মানে সব পুঁট হয়ে মানে জ্বালিয়ে যাবে আর কি, চারা হয়ে যাবে বাদামগুলো সব। তো কত ক্ষতি বুঝতে পেরেছো একটা চাষির। ঠাকুরকে ডাকবো যেন বৃষ্টিটা তাড়াতাড়ি করে কমে যায়। প্রত্যেকটা চাষির কতটা প্রবলেম সেটা যারা চাষ করো তারা জানো, তাদেরকে আর বলতে হবে না। যারা আমাদের মতো যারা চাষিবাসী বাড়ি আছো, তো আমার বাপের বাড়িটা পুরোটাই গ্রাম, আর সব চাষ হয়, সব রকম চাষ হয়। দেখো না, একদম বাড়ির সাথে সাথে জমি, তারপরে ফরেস্ট বাগান, কিন্তু খুব সুন্দর পরিবেশ, মানে খুবই সুন্দর। যারা শহর থেকে আসবে তাদের তো খুবই ভালো লাগবে, সেদিক থেকে কোনো একদম ডাউট নেই। শুধু বৃষ্টির কারণে তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না, দেখাবো। দেখো বন্ধুরা, আমার বাবা মাছ ধরতে গিয়েছিল, আমরা ছোট মাছ খাবো বলেছি। দেখো ছাতাটা পড়ে গেল। দেখো ছোট মাছ ধরে এনেছে, দেখো কি সুন্দর ধরেছে। আমার জালটা একটু উঁচু করে দেখাও, ওই জালটা, ওই জালটা, হ্যাঁ উঁচু। দেখো আমরা ছোট মাছ খাবো বলেছি। দেখো মোরলা মাছ উঠেছে, অনেক মোরলা মাছ উঠেছে। আর ওই জালে, ওই জালে কি মাছ, কত মাছ। দেখো ছোট মাছ খাবো। এই বাড়িতে আসলে একটা শান্তি, বড় মাছ খেতে ইচ্ছা করলে বড় মাছ, বড় জলে চলে যায়, খেলে পর কানে শুনতে পাই সেই। বন্ধুরা আমরা এখন যাব, আমাদের ফরেস্টের বাগানে যাব। বাগানটা একটু তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাই, চলো দেখবা। একসময় এই বাগানে কত স্মৃতি হয়ে আছে আমাদের, তার জন্য বৃষ্টিটা একটুখানি কমে গেল, চলে আসলাম বাগানে ঘুরতে, আর তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। দেখো এই হচ্ছে স্টার, এটা হচ্ছে আমাদের ফরেস্ট বাগানের প্রথম রাস্তা, আর এটা হচ্ছে বাড়ির রাস্তা। এই যে এই বাড়ি, এখান দিয়ে সোজা চলে আসলে এই যাচ্ছে বাগানের দিকে। দেখা যাচ্ছে খাল বিল সব দেখাবো। এখানে ঝড় আসলে, ঝড় বৃষ্টি আসলে সব দৌড়ে ছুটে চলে আসে বাগানে ডালপালা ধরার জন্য। বাগানে পুরো গভীরে চলে এসেছি বন্ধুরা, আমরা বাগানে পুরো গভীরে চলে এসেছি। রাধে সাহেবা প্রধান, এইটা কিন্তু দারুণ লাগে, মানে ছাতাটা শুধু একবার দেখো। বৃষ্টির জন্য আমরা ছাতাটা নিয়েছি, শুধু ঘন জঙ্গল এখানে। এটাই হচ্ছে ফরেস্ট বাগান। এইটা এই এটা হচ্ছে অনেকে কানকুটরি বলে, আবার আমরা কারা বলি। তো এটা এটা কিন্তু রায়পুরে নেই, মানে এত এত বড়টা নেই, আমি এত বড় দেখিনি যদিও, কিন্তু এটা আমাদের এখানে অনেক প্রচুর এই জায়গাটা, বুঝতে পেরেছো। কিন্তু বন্ধুরা জানো, আমাদের এখানে প্রচুর কাজু বাদাম আছে, ওই যাচ্ছি তার সামনে, আর দু পা হেঁটে গেলেই কাজু বাদাম গাছ। আর ওই দেখো গ্রাম, ওই বাড়িগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে এই যে বাড়ি, আর দু পা হেঁটে গেলেই ব্যাস। ওই যে শিয়াল যাচ্ছে, কত বড় শিয়াল গেল, প্রথমবার গেল, প্রচুর অনেক বড় বড় শিয়াল আছে। ওই শিয়ালটা চলে গেল বন্ধুরা, দেখো পুরো নদীর মধ্যে চলে এসেছি, দেখো শিয়ালটা চলে গেল আমাদেরকে দেখেই, শিয়ালটা চলে গেল রে। আমি ভাবলাম যে একটুখানি ক্যামেরা বন্দি করবো, ক্যামেরা বন্দি করতে পারলাম না, ওই কোনায় চলে গেছে। একবার তোমাদেরকে দেখিয়েছিলাম, আমার পেজেই আছে ছাড়া, এইখানটা প্রচুর জল, এই পর্যন্ত জল চলে এসেছিল। আর হচ্ছে এটা এটা পুরোটাই নদী। বাড়ির ওই সাইডটা হচ্ছে মানে
এই সাইডে আমাদের এই যেদিকে বাগান আছে এই সাইডটা হচ্ছে তোমার দামোদর চর, আর এটা হচ্ছে তার পেছন সাইডে। আমি যতবার আসি ততবার আমাকে এই বাগানটা ফেরোতে হয়। এই হচ্ছে নদীটা, এখন জল শুকনো। বাড়ি ফিরে যাচ্ছি, আমাদের ঘোরাফেরা কমপ্লিট। উড়ে বাবারে, এই কাজটা কি হইলো? না লাগলো কোথায় আমার? মুখ থুবড়াই তো পড়তাম এখনই। কি করিস? এই ছাতা টানে ভাঙবে রে, আমার বাবা দেবে তোরে, ভাঙবে দেখে দেখানে। কিচ্ছু নাই, হনুমান আছে ওইখানে, ওই সকালে ওষুধ খেতে গেলাম ওইখানে ছিল, ওইখানে হনুমান আছে। দেখো এইখানে একটু আগে শিয়াল ডাকছিল, এইরকম ভাবে শিয়ালটা ডাকছে, 3টে কুকুর পুরো চলে এসেছে ওদেরকে তাড়া করার জন্য। আর যেই আমি ক্যামেরাটা অন করলাম তো শিয়াল ডাকা বন্ধ হয়ে গেল। এইবারে দেখো ফুল গাছ, এদিকে নিয়ে আয়, এখানে নিয়ে এসো। শিয়াল ডাকা বন্ধ হয়ে গেল।